আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। তুমি পৃথিবীতে একজন মুসাফির অথবা একজন পথচারী পথিকের মতো অবস্থান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই কথাটি শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি প্রায়ই বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাহ। তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করো না, আর যখন সকালে উপনীত হও, যখন তোমার জীবনে সকাল হয় তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। তুমি সুস্থ অবস্থাতে তোমার অসুস্থতার সময়ের জন্য আমল করো, এবং তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সুনির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন। পৃথিবীতে আমরা কতদিন কত সময় অবস্থান করব সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের জন্য পৃথিবীতে অবস্থানের সময় সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত। সেই সুনির্দিষ্ট সময়ে যখন একজন ব্যক্তি উপনীত হবে তখন এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পিছনেও করা হবে না। নির্ধারিত সময়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পৃথিবীতে আমাদের সময়টা 3 ভাগে বিভক্ত। আমাদের অতীতকালের সময়, অর্থাৎ যেই সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে, এই সময়টা আমরা কখনোই কেউ ফেরত পাবো না। এবং এই সময় যেহেতু চলে গিয়েছে, এই সময় নিয়ে হায় হুতাশ করার কোনো কারণ নেই। চলে গেছে, এটাকে আর আপনার গিয়ে ফেরত পাওয়ার সম্ভাবনা নাই, ফেরত পাওয়াও যাবে না। আর আমাদের জীবনের ভবিষ্যতের যে সময়টা, যেটা এখন আমাদের কাছে আসে নাই, সেটা অনিশ্চিত। সেটা কিভাবে আসবে, সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব, সেটা আমরা কেউ জানি না। ভবিষ্যৎ পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তার নির্ধারণ অনুযায়ী আমাদের জীবনে সেই সময়টা আসবে এবং সেটা আমরা উপভোগ করব, অথবা সেই সময়টা আমরা মানে আমাদের মতো করে আল্লাহ পাকের নির্ধারিত বিধানের আলোকে আমরা সেটাকে ব্যবহার করব। এখন শুধু থাকে আমাদের হাতে বর্তমান সময়টা। সুতরাং বর্তমান সময়টাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। যারা বর্তমান সময়টাকে কাজে লাগায় তারাই কিন্তু জীবনে সফলকাম হতে পারে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু আমরা পৃথিবী থেকে চলে যাব, কেউ পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা কখন যাব, কোন মুহূর্তে যাব, কোন জায়গাতে যাব, কি অবস্থাতে যাব, এটা আমরা কেউ জানি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, এবং এই গোপন রাখার মাঝেই রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। কারণ এটা প্রকাশ করে দিলে মানুষের দুনিয়ার জীবনযাত্রা ব্যাহত হতো, এবং জীবনযাত্রা তার এর যে চলমান যে অবস্থাটা, এটা গতি স্লো হয়ে যেত। এজন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমি আজকে বেঁচে আছি, আমি আগামী দিন বেঁচে থাকবো না। মনে করতে হবে আমার আজকের দিনটাই হলো আমার জীবনের সর্বশেষ দিন। তাই আজকের দিনটাকে আমাকে সুন্দর করতে হবে, আমাকে সবচেয়ে সুন্দর কল্যাণকর কাজের মাধ্যমে দিনটাকে সাজাতে হবে, সমৃদ্ধ করতে হবে। এটাই হলো আমাদের জন্য ইসলামের সঠিক দিক নির্দেশনা। কারণ আমি তো এখন সকাল আছে, আমি সন্ধ্যায় থাকবো না, অথবা এখন সন্ধ্যায় আমি আছি, আমি সকালে থাকবো না। যদি ফজরে আমার মৃত্যু ঘটে, তাহলে সন্ধ্যার পূর্বেই আমার দাফন এবং জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মৃত্যু ঘটলে
ফজরের আগেই বা ফজরের পরপরই আমার জানাজা এবং দাফন অনুষ্ঠিত হয়ে যাবে। আমি জমিনের উপরে এখন অবস্থান করছি, চলাফেরা করছি, কাজকর্ম করছি। আমি এই অল্প কিছুক্ষণ পরেই আমি জমিনের নিচে মাটির গর্ভে আমি চলে যাব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের জন্য খুবই চিন্তার। এই জন্য আমাদের প্রত্যেককে নিজেকে ক্লিন রাখা দরকার, চিন্তা চেতনা আকিদা বিশ্বাসের দিক থেকে, কথাবার্তা আচরণের দিক থেকে, চরিত্রের দিক থেকে, কাজকর্মের দিক থেকে, পারস্পরিক সম্পর্ক রক্ষা লেনদেনের দিক থেকে আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো, তার হকগুলো সঠিক রূপে সম্পাদন করি। আল্লাহ পাকের হক যেন আমরা বিনষ্ট না করি। এবং একই সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে এই দুনিয়ার এই শর্ট এই জার্নিকালে, অবস্থানকালে আমাদের দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, বিব্রত না হয় এবং মানুষের হক যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। এই জন্য দিল থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা এবং মন মস্তিষ্ক থেকে কুফুরি, নেফাকি, শিরকি কার্যকলাপগুলো, বেদাতি কার্যকলাপগুলো, এগুলো আমাদেরকে দূর করতে হবে। সবসময় ইতিবাচক থাকতে হবে, ইতিবাচক কাজ করতে হবে। নিজের ব্যক্তিগত আমল এর মাধ্যমে নিজের নীতি নৈতিকতা চরিত্রকে উন্নত করতে হবে। একজন ভালো পরিচ্ছন্ন ক্লিন মানুষ হতে হবে। এটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়। এবং একই সাথে আমাদের প্রত্যেককে আমাদের মানব কল্যাণমূলক কাজে, মানব সেবামূলক কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পৃথিবীতে আমরা যত বেশি মানুষের কল্যাণ করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, ততই আমরা লাভবান হব। আমাদের খেয়াল করতে হবে আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন কারো ক্ষতি না করি। নিজের ব্যক্তিগত ইগোকে বাস্তবায়ন করার জন্য, নিজের অহংকার দাম্ভিকতাকে বজায় রাখার জন্য, নিজের ইচ্ছা, নিজের সিদ্ধান্তকে এটাকে বলবৎ রাখার জন্য আমি যাতে অন্যের প্রতি জুলুম করে না বসি, সেটা আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যেন আজকের দিনটাই আমার জীবনের সর্বশেষ দিন। আমি আগামী দিন বেঁচে থাকবো না, আমাকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে মনে করিয়েছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য তথা মৃত্যু পরবর্তী জীবনের জন্য। আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো না। আগামীকালকের জন্য আমি কি প্রস্তুতি, প্রিপারেশন গ্রহণ করছি, কি প্রস্তুতি নিচ্ছি, আমাদেরকে এটা অবশ্যই কি করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই ব্যাপারে উদাসীন এবং বেখেয়াল, আমরা সেটা চিন্তা করি না। আমরা ক্ষণিকের উত্তেজনায়, ক্ষণিকের স্বাদ এবং মজা পাওয়ার আশায় এবং আমরা নিজেদের ইগোকে চরিতার্থ করার জন্য আমরা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলি। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার। ভাই, দুনিয়ার জীবন অবশ্যই ফুরিয়ে যাবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা প্রতি কদমে কদমে আমরা মৃত্যুর দিকে, আখেরাতের দিকে, কবরের দিকে অগ্রসর হচ্ছি এবং দুনিয়ার জীবন আমাদের নিকট থেকে পিছনে দূরে চলে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেককে খেয়াল রাখা দরকার। এবং আজকে আমরা দুনিয়াতে যে সমস্ত বিষয়ের কারণে আমরা সীমা লঙ্ঘন করি, অন্যের হক নষ্ট করি, অন্যের প্রতি জুলুম করি, অন্যের প্রতি অবিচার করি, অন্যকে কষ্ট দেই, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই কোনো কিছুই আমার হাতে থাকবে না। সব কিছু ফেলে রেখে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাই আমাদেরকে এই দুনিয়ার জীবনটাকে একজন মুসাফিরের জীবনের মতো, দুনিয়ার জীবনটাকে একজন পথচারী পথিকের জীবনের মতো মনে করতে বলেছেন। একজন পথিক যেমন পথ চলতে গিয়ে কোথাও বিশ্রাম গ্রহণ করে এবং ক্লান্তি দূর হয়ে গেলে সে যেমন সেই বিশ্রামের জায়গা পরিত্যাগ করে সামনে অগ্রসর হয়, আমাদের দুনিয়ার জীবনটাও একটা স্টেশন, এখানে আমরা বিশ্রামে আছি। এটা আমাদের জন্য একটা বিশ্রামাগার। সুতরাং এই বিশ্রামাগার থেকে আমাদেরকে আমাদের মূল গন্তব্য আখিরাতের দিকে আমাদের চলে যেতে হবে। এই গন্তব্য এই বৃক্ষের ছায়াতল থেকে আমাদেরকে সামনে এগুতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকেই আখিরাতের জীবনের জন্য চিন্তা করি এবং দুনিয়ার জীবনটা আমার মনে করতে হবে যে আজকে আমার শেষ দিন, আমি আগামীকাল বেঁচে থাকবো না, সকাল আছি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো না। আসুন আমরা পরিচ্ছন্ন পবিত্রভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির কর্মগুলো সম্পাদন করে জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করি, জীবনকে আলোকিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।